لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমার অনলাইন মাদ্রাসা বিডি চ্যানেলটি দেশ এবং দেশের বাহির থেকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে একটি স্বপ্নের তাবির নিয়ে আলোচনা করব। এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন, আপনারা আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে স্বপ্নটি নিয়ে, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নযুগে সে বমি করতে দেখে, তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার লিখিত তাবিরুর রুইয়া নামক কিতাবে লিখেছেন, যদি কোনো ব্যক্তি বমি করতে দেখে স্বপ্নে, তাহলে এর ব্যাখ্যা হবে সে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। আর যদি দেখে সে বমি করতে খুব কষ্ট হইতেছে এবং বমির স্বাদ অনেক তিক্ত, তাহলে সে ইচ্ছা না থাকার পরেও সে অনিচ্ছাকৃত সে তওবা করিবে। এলো ব্যাখ্যা। উনি আরও বলেছেন, যদি কেউ রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করিয়া ইহাতে ডুব দিতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হবে তাহার উপর ঋণ রইয়াছে, যাহা সে পরিশোধ করার ক্ষমতা রাখে, কিন্তু তাহা সে পরিশোধ করে না ইচ্ছাকৃতভাবে, তার জন্য সে গুনাহগার হবে। আল্লামা ইবনে সিরিন আরও বলেন, যদি দুধ পান করিতে এবং দুধ ও মধু বমি করিতে দেখে, তবে ইহার ব্যাখ্যা হবে সে তওবা করিবে। উনি আরও বলেন, যদি কেহ মতি গিলিতে আর মধু বমি করিতে দেখে, তবে সে কোরআনের তাফসীর শিক্ষা করিবে। আর যদি দুধ বমি করিতে দেখে, তবে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম ত্যাগ করে ফেলবে, অর্থাৎ সে মুরতাদ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর যদি খাদ্য বমি করিতে দেখে, তবে সে কাহাকেও কোনো কিছু দান করিবে। আর যদি পুনরায় বমি খাইয়া ফেলিতে দেখে, তবে তার দানকৃত মাল পুনরায় ফেরত লইবে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আরও বলেন, যদি কেহ মদ পান করিতে দেখে কিন্তু মাতাল না হইয়া পুনরায় ইচ্ছাকৃতভাবে বমি করিতে দেখে, তবে সে হারামভাবে কাহারও সম্পদ লইবে এবং পুনরায় তাহা ফেরত দিবে। আর যদি মাতাল হইয়া বমি করিতে দেখে, তবে সে একজন কৃপণ বখিল লোক হইবে, সে পরিবারের জন্য যত সামান্য খরচ করিবে, অর্থাৎ অনেক সামান্য টাকা খরচ করিবে এবং ইহাতে সে অনুতপ্ত হইবে। আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি বমির সাথে আথুরি বাহির হইয়া আসিতে দেখে, অর্থাৎ তার অনেক কষ্ট হয়, ভুঁড়ি বাহির হইয়া যাইতেছে, তবে সন্তানাদি মারা যাওয়ার প্রতি ইঙ্গিত করে। আল্লামা ইবনে সিরিন আরও বলেন, যদি কেহ বিরতি সহ পর অত্যাধিক বমি করিতে দেখে, তবে ইহা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। কেহ বলেন, যদি কেহ টকটকে অধিক লাল তরুতাজা রক্ত বমি করিতে দেখে, তবে এই ইঙ্গিত করে যে তাহার ছেলে সন্তান জন্ম নিবে। আর রক্ত যদি কোনো পাত্রে প্রবাহিত হইতে বা জমিয়ে তাকে দেখে, তবে তাহার ছেলে জীবিত থাকিবে। আর যদি মাটিতে গড়াইয়া পড়িতে দেখে, তবে তাহার ছেলে মারা যাইবে। এটিও একটি ব্যাখ্যা হতে পারে। উক্ত স্বপ্নই গরিব বা দরিদ্রর জন্য প্রচুর ধন সম্পদ বুঝাইবে। আর প্রতারক যারা মানুষকে ঠকায়, এদের জন্য অশুভ মঙ্গল হইবে, কেননা তাহার ঘটনা ফাঁস হইয়া যাইবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বাজে স্বপ্ন থেকে
স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।